পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যের প্রতিমন্ত্রী রাজেশ মাহাতোকে বেশ কিছু দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা পরিস্থিতি আকাশপথে পরিদর্শন করেন তিনি। পরে বিডিও অফিসে বন্যা পরিস্থিতি নিয়ে জেলার সকল শীর্ষ আধিকারিক এবং মন্ত্রী বিধায়কদের নিয়ে এক দীর্ঘ বৈঠক করেছেন। সেই বৈঠকেই প্রাণী সম্পদ বিকাশ এবং মৎস্যমন্ত্রী রাজেশকে দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজেশ মাহাতো স্বাধীন দায়িত্বপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে আমি রেখে দিয়ে গেলাম। সবাইকে বাড়ি না ফিরিয়ে দেওয়া পর্যন্ত থাকবেন। সঙ্গে শস্য বীমা সংক্রান্ত তালিকা তৈরির বিষয়েও তিনি দায়িত্ব থাকবেন। বুধবার থেকে প্রধানমন্ত্রী শস্য বীমা যোজনা ক্যাম্প করা হচ্ছে। সেখানে বন্যায় ক্ষতিগ্রস্ত চাষিরা নাম লেখাতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মাদুর কাঠিটা বীমার আওতায় নেই, সেটা আমি ব্যবস্থা করার নির্দেশ দিয়েছি। কেলেঘাইয়ের জল যেটা বিপদ সীমার উপরে বইছিল সেটা এখন অনেকটাই নেমেছে। সবংয়েই কেন তিনি বৈঠক করলেন? মুখ্যমন্ত্রী বলেন, সবংয়ে বৈঠক করা হয়েছে কারণ এখানকার পরিস্থিতি সব থেকে দুর্যোগপূর্ণ। এই বৈঠকে সবাই ছিলেন, মন্ত্রী, জেলা পরিষদ, সিএমওএইচ, সেচ দপ্তর সকলেই। প্রায় 7-8 জন বিধায়ক ছিলেন এখানে। কি করতে হবে তা আমি বিস্তারিত বলে গিয়েছি। প্লাবন পরিস্থিতির কারণে যেমন অনেকেই বাড়ি ছাড়া হয়েছেন, তেমনি পানীয় জলের কষ্ট রয়েছে বন্যা দুর্গত এলাকায়। তাই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে পানীয় জলের সমস্যা মেটাতে বলেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, যারা রিলিফ ক্যাম্পে ছিলেন তাদের 5 দিনের রেশন দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। 2 জন মারা গিয়েছেন, তাদের পরিবারকে সিআরএফ ফান্ড থেকে 4 লক্ষ এবং মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 5 লক্ষ টাকা করে দেওয়া হচ্ছে। আবাস যোজনায় আরো 13,000 বাড়ি তৈরি হবে। টাকা বাড়ি তৈরি করতে সময় লাগবে। এটা সঙ্গে করা হয়েছে যেহেতু ওয়ার্স্ট এফেক্ট, কিন্তু গোটা জেলারই সবাই ছিলেন। জেলা শাসক, জেলা পুলিশ সুপার, সিএমওএইচ, জেলা পরিষদ, ইরিগেশন, পিএইচই, ইলেকট্রিসিটি, পুরো জেলাই ছিলেন। সব এমএলএরা ছিলেন এখানে প্রায় 7-8 জন এমএলএ ছিলেন। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী, তাকে আমি রেখে তিনি আরো বলেন, সবং ব্লকে 3,200 বাড়ি প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের প্রত্যেককে 3,000 টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 10টা সাপে কামড়ের ঘটনা এসেছে, প্রত্যেককে বাঁচিয়ে ফিরিয়ে দিতে পেরেছি। স্বাস্থ্য দপ্তর ভালো কাজ করেছে। প্রশাসন সূত্রে খবর, প্রয়োজন হলে যে তিনি আবার এই জেলার পরিস্থিতি পরিদর্শনে আসবেন, তাও প্রশাসনের শীর্ষ আধিকারিকদের বলে গিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, সবংয়ের পর বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী যান আরামবাগে। অন্যদিকে মুখ্যমন্ত্রীর সবংয়ে বন্যা পরিস্থিতি দেখতে আসা নিয়ে প্রাক্তন মন্ত্রী মানস ভূঁইয়া বলেছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিচক্ষণ মানুষ। তিনি জীবনের নানা সময় বন্যা, খরার মতো দুর্যোগপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। পূর্ব, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলা এখন আলাদা হয়েছে, কিন্তু আগে তো আমরা একই জেলার মানুষ ছিলাম। বহু সংকট তিনি মোকাবিলা করেছেন। আমার এবং সবংবাসীর আনন্দ এই বন্যা পরিস্থিতিতে তিনি নিজে এসেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।